সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। কোরআন খতম ক্লাসে ভর্তি চলছে। আল মুনতাহা টিভি একটি ইউটিউব চ্যানেল। আমি হাফেজ কারি শাকিল আহমেদ। কোরআন খতম ক্লাস বেচ নং ১। যারা প্রথম থেকে কোরআন শিখতে চান, পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ক্লাস করার সময় প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। বিশেষ দ্রষ্টব্য, সবক কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন 01600246251 অথবা 01715775106। এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ ভর্তি এবং সবক গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, সরাসরি ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি এই নিয়মটি অবলম্বন করতে পারেন। সর্বপ্রথম ইউটিউবে প্রবেশ করে আল মুনতাহা টিভি লিখে সার্চ করবেন। অতঃপর লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমাদের কোরআন প্রথম ক্লাস ৭ম নম্বর পর্ব। আর এই ৭ম নম্বর পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাআল্লাহ সূরাতুল বাকারার ২০ নং আয়াত থেকে। সকলে কোরআন খুলে সূরাতুল বাকারার ২০ নং আয়াত বের করে সকলে কোরআন নিয়ে আমরা ক্লাসের সাথে যুক্ত হয়ে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলে মনোযোগ সহকারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি অবশ্যই আমাদের এই ক্লাসগুলো যদি পার্ট বাই পার্ট করতে পারেন, তাহলে আমি আশাবাদী এবং এই বিশ্বাস রাখি যে আপনি অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। ক্লাস শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব। কোন দুটি আয়াত? সবাই একবার আমার সাথে বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। এই দুটি আয়াত পড়লে কি লাভ হবে? আমাদের যাদের স্মৃতিশক্তি, জেহান শক্তি কম আছে, এই দুটি আয়াত বেশি বেশি পড়লে আমাদের স্মৃতিশক্তি এবং জেহান শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই পড়ার শুরুতে আমরা এই দুটি দোয়া বেশি বেশি পড়ে নেব, সর্বনিম্ন ২১ বার। আর পড়ার শুরুতে অবশ্যই তাআউযু তাসমিয়া পড়ে নিতে হবে। সবাই আরেকবার আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমরা একটি আয়াত বানান করে তাজবিদ সহকারে পড়বো ইনশাআল্লাহ। এরপরে আমরা টেনে পড়বো ইনশাআল্লাহ। কোথায় টান হবে, কোথায় টান হবে না, কোথায় গুণনা হবে, কোথায় গুণনা হবে না, এইভাবে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে আমরা পড়বো ইনশাআল্লাহ। ইয়া কারা জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া আইয়া পেশ ইউ, ইয়া আইয়ু। ইয়ার উপরে আমরা দেখতে পাচ্ছি খারা জবর। আর এই খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। কিন্তু যখন দেখবেন এই খারা জবর কিসে হরফ? মাদে হরফ। এই খারা জবর উপরে কি আসছে? চিকন চিহ্ন। আমরা গতকালকের পূর্বে আমরা ভেঙে ভেঙে পড়েছিলাম, এই চিকন চিহ্নটি হলো কিসের চিহ্ন? মাদ্দে মুনফাসিলের চিকন চিহ্ন। আর এই চিকন চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে ৩ আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে কি বলে? মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুনফাসিল কত আলিফ টানিয়া পড়তে হয়? ৩ আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। ইয়া আইয়ু, হা নুন জবর হান, নুন আলিফ জবর না, হান না, হা নুনকে ধরেছে, হা নুন জবর
হান, হরকতের বামে, হায়ের উপরে কি আছে? হরকত। তো এই হরকতের বামে নুনে তাসদিদ এসেছে। কিসে তাসদিদ এসেছে? নুনে। হরকতের বামে যদি নুন এবং মিম এই দুটি হরফে যদি তাসদিদ হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। আর এই গুন্নাহকে কি গুন্নাহ বলে? ওয়াজিব গুন্নাহ। তো ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ইয়া আইয়ুহান না, নুন আলিফ জবর না, সিন আইন পেশ সু, নাসু, না এক আলিফ টান হবে, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ কিসের হরফ? মাদে হরফ। মাদে হরফ কয়টি? তিনটি। তিনটি হরফ কি কি? এই দেখেন, মাদের হরফ কয়টি? তিনটি। আর তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটি হরফ হচ্ছে মাদে হরফ। জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ। জিম ওয়াও পেশ জু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। জিম ইয়া জের জি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। মোট কথা, জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ। আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। যা, জু, জি। কোরআনুল কারীমের যে কোনো পৃষ্ঠায়, যে কোনো পাড়ায়, যে কোনো শব্দে, যে কোনো আয়াতে যেখানেই দেখবেন জবরের পরে কালি আলিফ আছে, পেশের পরে ওয়াও সাকিন আছে, জেরের পরে ইয়া সাকিন আছে, সেখানে কি করে পড়তে হবে? এক আলিফ টেনে পড়তে হবে, মাদ্দে তবাই। এবার আসেন, তো এখানে নুন আলিফ জবর না, নুনে ওয়াজিব গুন্না হয়েছে এবং পাশাপাশি এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। ইয়া আইয়ুহান না, সিন আইন পেশ সু, বা পেশ বু, সুবু, দাল ওয়াও পেশ দু, সুবুদু, পেশের পরে ওয়াও সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে। ইয়া আইয়ুহান না সুবুদু। رابا زبر ربا زبر با ربا، كف بشكو، ميم لم بش مل، ربكم لم زبر لا، زل يا زرزي، ربكم الذي، زل يا زرزي। জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন কিসের হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, মাদে তবাই। মাঝে হরফ হলে কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে, এক আলিফ টেনে পড়তে হয়। রব্বাকুমুল্লাযী, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, কাফ মিম পেশ কুম, খলাকাকুম, খলাকাকুম, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা, জাল ইয়া জের জি, ওয়াল্লাযী, নুন জবর না, ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা, জাল ইয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে, মাদ্দে তবাই। ওয়াল্লাযীনা, মিম নুন জের মিং, কফ বা জবর কব, মিং কব, লাম জের লি, কাফ মিম পেশ কুম, মিং ক্বাবলিকুম, মিং, নুন সাকিনকে গুণনা করেছি কেন? কারণ নুন সাকিনের পরে কফ আসছে, আর এই কফ কিসের হরফ? ইকফার হরফ। কিসের হরফ বলেন? ইকফা হরফ। ইকফা হরফ কয়টি? 15টি। 15টি হরফ কি কি বলেন তো দেখি? এই দেখেন, ইকফার হরফ কয়টি বলেন? ইকফার হরফ 15টি।
কয়টি বলছি বলেন? 15টি। ইকফার হরফ 15টি। 15টি হরফ কি কি? এই দেখেন, তা, সা, জিম, দাল, দাল, ঝা। এরপর দেখেন, সিন, শিন, صاد ضاد ط ظ ফা কফ কাফ। এ হলো মোট ইকফার 15টি হরফ। তাহলে ইকফার হরফ কয়টি? 15টি। 15টি হরফ কি কি? তাও সাও, জিমো দালো, জালো জা, সিনো সিনো, সদো দদো, তও জও, ফা কফো কাফ। এই যে আমরা ইকফার হরফগুলো পড়লাম, কেন পড়লাম? এই ইকফার গুন্নাটা কখন হবে, কিভাবে হবে? এই দেখেন, নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন কাকে বলে? জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তাহলে এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি, এই যে আমরা ইকফা হরফ এখানে 15টি পড়েছি, এই নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি আসে এই নুন সাকিন অথবা তানবিনের পরে, তাহলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইকফার গুন্নাহ বলে। ইকফা হরফগুলা সকলে মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ। ইকফা হরফ কয়টি? ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, صاد ضاد ত, জ, ফা, কফ, কাফ। এই ইকফার হরফগুলো আমরা সন্ধ্যা সন্ধ্যা বলতে পারি এভাবে, তাও সাও, জিমো দালো, জালো জা, সিনো সিনো, সদো দদো, তও জও, ফা কফো কাফ। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে, তাহলে এই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইকফার গুন্নাহ বলে। এবার আসেন, এই যে এখানে আমরা পড়েছি ওয়াল্লাযীনা মিন, নুন সাকিনে গুন্না করেছি, নুন সাকিনের পরে কি আসছে? কফ আসছে। এই কারণে তাহলে কফ কিসের হরফ? ইকফা হরফের ভিতরে কফ কি আছে দেখেন তো। কাসা জিম দাল জাল জা, সিন শিন সদে দদে ত জ, ফা কফ কাফ, ফা কফ, ফা কফ কাফ। তাহলে কফ কি আছে। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসিলে এ নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ইহাকে ইকফার গুন্নাহ বলে। কফ বা জবর কব, কব, কফ বাকে ধরেছে, বা কিসের হরফ? কলকলা হরফ। প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে। কফ বা জবর কব, লাম জেরলি, মিন ক্বাবলি, কাফ মিম পেশ কুম, মিন ক্বাবলিকুম, কাফ মিম পেশ কুম। এভাবে মিম সাকিনকে গুন্না করা যাবে না, মিম সাকিনে ইজহার গুন্না ছাড়া স্পষ্ট হবে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, লাম জবর লা, আইন লাম জবর আল, লাম জবর লা, লাআল্লা, কাফ মিম পেশ কুম, লাআল্লাকুম, লাআল্লাকুম, তা তা জবর তাত, তা জবর তা, তাত্তা, কফ ওয়াও পেশ কু, নুন জবর না, তাত্তাকুনা, তাত্তাকুন, কফ ওয়াও পেশ কু। পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদের হরফ। কিন্তু আমরা জানি কি, মাদে হরফ হলে এক আলিফ লামে পড়তে হয়। আর এই মাদে হরফের বামে হরফে যখন অক্ফ হয় তখন কত আলিফ লামে পড়তে হয়? 3 আলিফ লামে পড়তে হয়। মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়তে হয়। ইহাকে মাদ্দে আরজি বলে। কি বলে বলেন? মাদ্দে আরজি। তো মাদ্দে আরজির সংজ্ঞা কি? মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফের বামের হরফে
অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আর এই মাদ্দে আরজি কখনো আয়াতের শুরু অথবা আয়াতের মাঝে হয় না। এই মাদ্দে আরজি সর্বদাই কোথায় হয়? আয়াতের শেষে হয়। তাই এবার আসেন, এই যে একটি আয়াত পড়েছি, এই আয়াতটি এখন আমরা রিডিং করব। রিডিং পড়ার সময় সকলেই আমার সাথে সাথে বলবেন, আর যখন বানান করে পড়বো তখন আপনি মনে মনে পড়বেন এবং আমার সাথে মিলাবেন। আর যখন রিডিং পড়বো তখন উচ্চ স্বরে আপনি আমার সাথে সাথে বলবেন। বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সম্মানিত ভিউয়ার্স, প্রয়োজনে আপনি কম পড়েন, এক আয়াত পড়েন, দুই আয়াত পড়েন, তিন আয়াত পড়েন, তবে আপনার এই এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত পড়াটা যেন সহি হয়, শুদ্ধ হয়। শুধু পড়লেই হবে না। অনেকে আমরা কোরআন পড়ি সওয়াবের আশায়, কিন্তু আমাদের গুনাহ হচ্ছে কেন? কারণ যেখানে টান নেই সেখানে টান দিচ্ছেন, যেখানে গুনাহ নেই সেখানে গুনাহ করে ফেলছেন, আর যেখানে গুনাহ করার কথা সেখানে গুনাহ করতে পারছেন না, যেখানে টান দেওয়ার কথা সেখানে টান দিতে পারছেন না, যেখানে তাড়াতাড়ি পড়ার কথা সেখানে তাড়াতাড়ি পড়তে পারছেন না। এইগুলো হচ্ছে লাহনে জলি। লাহনে জলি পড়া কি মারাত্মক ধরনের গুনাহের কাজ। আর এই লাহনে জলে যদি কেউ নামাজে পড়ে তাহলে নামাজ কি হবে? বাতিল বলে গণ্য হবে। তাই আসুন আমরা সকলেই কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি। এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে আস্তে আস্তে এবার পড়তে পড়তে আপনারা আমার কোরআনটা কিন্তু ঠিকই সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। লেগে থাকেন, কোরআনের সাথে লেগে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সহি শুদ্ধভাবে কোরআনটা পড়ার তৌফিক দান করেন। অনেক মা বোনরা বলে, আল্লাহ মৃত্যুর আগে যেন কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ে যেতে পারি। অনেকেই বলে, কিভাবে পড়বেন? আপনি আমাদের এই ক্লাসের সাথে আসেন, এই ক্লাসের সাথে যুক্ত হন, এই ক্লাসগুলো আপনি প্রতিদিন করেন, পার্ট বাই পার্ট করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি অবশ্যই এই দুই আয়াত, তিন আয়াত করে আমরা ডেইলি পড়াচ্ছি এবং এই পড়াটা আবার পরবর্তীতে রিটার্ন পড়া নিচ্ছি। যারা পড়া দিতে চান, এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আপনি যে পড়াটা দিবেন, আপনার পড়াটা কতটুকু সহি হচ্ছে, শুদ্ধ হচ্ছে, আমি যে পড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনার পড়াটা হচ্ছে কিনা এটা জানার জন্য আপনার আমার কাছে পড়াটা দিতে হবে। যখন আপনি সবকটা দিবেন, আপনার এখানে এই আয়াতের ভিতরে, এই 20 নং আয়াতের ভিতরে কোথায় কোথায় ভুল আছে, তখনই আপনার ভুলটা কি ধরা পড়বে। এই কারণে শুধু ক্লাস করলে হবে না, সবক গ্রহণে সবক দিতে হবে। সবক যখন আপনি দিবেন তখনই দেখবেন আপনার ভুলগুলো ধরা পড়ছে। তখন আপনি আস্তে আস্তে এভাবে পড়তে পড়তে একদিন দেখবেন ইনশাল্লাহ আপনার কোরআনটা সহি শুদ্ধ হয়ে যাচ্ছে। তখন আপনি যখন সহি শুদ্ধভাবে কোরআনটা পড়তে পারবেন তখন দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে কোরআন পড়তে ইনশাল্লাহ। দেখেন, আবার বলেন, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। همزة لام زبر اللم زبر لا ألا زل يا زر زي الذي زر পরে ইয়া সাকিন মাদে হরফ এক আলিফ টান হবে। الذي জিম জবর জা আইন জবর আ জা লাম জবর লা জাআলা লাম জবর লা কাফ পেশকু মিম লাম পেশ মুল লাকুমুল জাআলা লাকুমুল همزة را زبر أرض زبر ض أرض الذي جعل لكم الأرض لكم الأرض الذي جعل لكم الأرض فازر في را ألف زبر را في را زبر পরে কাল আলিফ কিসে হরফ? মাদে হরফ। আর মাদে হরফ হলে কি করে পড়তে হবে? এক আলিফ টানে পড়তে হবে, মাদে তবাই।
মাদে হরফ কয়টি? তিনটি। তিনটি হরফ কি কি? ওয়াও, আলিফ, ইয়া। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদে তবাই বলে। الذي جعل لكم الأرض فراشا واو দুই জবর শাও فراشا ইদগামের গুন্না فراشا واو সিন জবর ওয়াস সিন জবর সা ওয়াসা মিম আলিফ জবর মা والسماء মিম আলিফ জবর মা জবরে পরে কালি আলিফ কিসের হরফ? মাদের হরফ। আর আমরা জানি মাদে হরফ হলে এক আলিফ নিয়ে পড়তে হয়, কিন্তু এই মাদে হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি কি মোটা একটি চিহ্ন। আর এই মোটা চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে, সংজ্ঞা কি, এগুলো জানার দরকার নেই। এই দেখেন মোটা চিহ্নটা, এই মোটা চিহ্নটাই হলো মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। ফিরাশাউ ওয়াসসামা হামজা জবর আ ওয়াসসামা বা জের বি নুন আলিফ জবর না বিনা জবরের পরে কালি আলিফ, মাদে হরফ, মাদে হরফের উপরে মোটা চিহ্ন, বামে গুল হামজা, মাদ্দে মুত্তাসিল, চার আলিফ নিয়ে পড়তে হয়। তাহলে বাজের বি নুন আলিফ জবর না বিনা হামজা দুই জবর আন বিনা আন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। এখানে দুই জবরের বামে অক্ফ হয়েছে, দুই জবরের বামে অক্ফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে কি বলে? মাদ্দে আওয়াজ বলে। তাই আন থেকে কি হবে? আবি না আ আ এক আলিফ টান হবে, মাদ্দে আওয়াজ। দুই জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়তে হয়, মাদ্দে আওয়াজ। দেখেন এ ছোট এটা আরেকবার আমার সাথে বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء فراشا والسماء بناء واو زبر وا همزة نون زبر أن وأن زا زبر زا وأنزا وأن নুন সাকিনকে গুণনা করেছে কেন? মানে নুন সাকিনের পরে কি আসছে? যা আসছে। যা কিসের হরফ? ইকফার হরফ। ইকফার হরফ কয়টি? 15টি। আর 15টি হরফ কি কি আমরা ইতিপূর্বে পড়েছিলাম, আবারও দেখাচ্ছি। দেখেন ইকফার হরফ 15টি। আর 15টি হরফ কি কি? তা সা জিম দাল জাল জা সিন শিন সদে দদে ত জ ফা কফ কাফ। এই নিচে দেখেন এই নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফার এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে এই নুন সাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়, ইহাকে ইকফার গুন্নাহ বলে। এবার আসেন তাহলে এখানে ওয়া আং যা ওয়া আং নুন সাকিনের পরে যা আসছে, এই কারণে নুন সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে, একে কিসের গুন্না বলে? ইকফার গুন্না বলে। ওয়া আং জালা যা জবর যা লাম জবর লা ওয়া আং জালা মিম জের মি নুন সিন জবর নাস মিনাস সিন জবর সা মিনাসসা মিম আলিফ জবর মা মিনাস সামা মিম আলিফ জবর মা জবরের পরে কালি আলিফ মাদে হরফ, কিন্তু এই মাদে হরফের উপরে কি দেখতে পাচ্ছি? মোটা একটি চিহ্ন। আর এই মোটা চিহ্নটি কিসের চিহ্ন? মাদ্দে মুত্তাসিলের
মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে দেখবেন, এই যে এখানে আছে, আবার এখানেও মাঝে হরফের উপরে মোটা চিহ্ন আছে। মোট কথা এই মোটা চিহ্ন যে হরফের উপরে দেখবেন ওই হরফকে কি করে পড়তে হবে? 4 আলিফ টানিয়া পড়তে হবে, কারণ এই মোটা চিহ্নটাই হলো মাদ্দে মুত্তাসিলের মোটা চিহ্ন। আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে 4 আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে। ওয়া আনজালা মিনাস সামাই, মিম আলিফ জবর মা, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়তে হবে। মা আং, হামজা 2 জবর আং, তানবিনের পরে ফা আসছে, এই কারণে তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। ইহাকে কিসের গুন্না বলে? ইকফার গুন্না বলে। মা আং, ফা জবর ফা, হামজা খ জবর আখ, ফা আখ, র জবর র, ফা আখ র, জিম জবর জা, ফা আখ র জা, বা জের বি, হা কারাজের হি, বিহি, হায়ের নিচে কারাজের আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। খারাজ জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ফাআখরাজা বিহি, মিম জের মি, নুন সা জবর নাস, মিনাস সা জবর সা, মিনাস সা, মিম জবর মা, মিনাস সামা, র কারা জবর র, মিনাস সামা র, র এর উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। মিনাস সামারাতি মাআন, فأخرج به، فأخرج به، মিম জের মি, নুন সিন জবর নাস, সিন জবর সা জবর সা, মিনাস সা, মিম জবর মা, রা কারা জবর র, মিনাস সামা র, তা জেরতি, মিনাস সামারাতি, রা জা জের রিজ, কফ লাম 2 জবর কল, রিজকাল, লাম জবর লা, রিজকাল্লা, কাফ মিম পেশ কুম, রিজকাল্লাকুম, কোনো টান হবে না। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, فأخرج به من الثمرات رزقا لكم، رزقا لكم আবার وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। এর পরবর্তী দেখেন, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, লাম আলিফ জবর লা, জবরের পরে কাল আলিফ কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হইলে এক আলিফ টানে পড়তে হয় মাদ্দে তবাই। জবরের পরে কালি আলিফ, পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন, মাদে হরফ। আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে তবাই বলে। ফালা, তা জিম জবর তাজ, তাজ, তা জিমকে ধরেছে, জিম কিসের হরফ? কলকলা হরফ। আর কলকলা হরফ কয়টি? 5টি। 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কোন 5টি হরফ? কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফে। তাহলে তা জিম জবর তাজে, জিমে জজম আসছে, এই কারণে জিমকে কলকলা করে পড়তে হবে, অর্থাৎ প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হবে। فلا تجعلوا، عين زبر ع، لم واو পেশ লু, আলু, فلا تجعلوا، লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই। লিল্লাহ, হাজিরহি, লিল্লাহি, আবার লিল্লাহি হবে না, কারণ আল্লাহর সাথে লামের পূর্বে জবর আর পেশ থাকলে আল্লাহর সাথে লামকে পুর করে পড়তে হয়। আর যদি জের থাকে
তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয়, অর্থাৎ পাতলা করে পড়তে হয়। তো এখানে জের আসছে, এখানে আল্লাহ শব্দের লাম কি হবে? বারিক হবে, অর্থাৎ পাতলা হবে। ফালা তাজআলু লিল্লাহি, হামজা নুন জবর আং, দাল আলিফ জবর দা, আং দা, নুন সাকিনে ইকফার গুন্না দা, দাল আলিফ জবর দা, জবরের পরে এক আলিফ মাদে হরফ, এক আলিফ টান হবে মাদে তবাই। তাজআলু লিল্লাহি, লিল্লাহি, আং দা, দাল ওয়াও দুই জবর দাও, আং দা দাও, ওয়াও জবর ওয়া, হামজা নুন জবর আং, ওয়া আং, ইকফার গুন্না, তা মিম পেশ তুম, ওয়া আং তুম। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম, তা আইন জবর তা'লাম জবর লা, তা'লা মিম ওয়াও পেশ মু, তা'লামু, নুন জবর না, তা'লামুনা, তা'লামু, পেশের পরে ওয়াও সাকিন কিসে হরফ? মাদে হরফ। আর এই মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে। মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। মাদ্দে আরজি কত আলিফ টানিয়া পড়তে হয়? তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মাদ্দে আরজি বলে। আর এই মাদ্দে আরজি কখনো আয়াতের শুরু অথবা আয়াতের মাঝে হয় না, মাদ্দে আরজি সর্বদাই আয়াতের শেষে হয়, আর সর্বদাই তিন আলিফ টানিয়া পড়তে হয়। ফালা তাজআলু লিল্লাহি أندادا وأنتم تعلمون। এবার আসেন এই আয়াতটা পরিপূর্ণভাবে এখন আমরা রিডিং করব, সবাই আমার সাথে সাথে বলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। এবার আসেন, এই যে আমরা দুইটি আয়াত পড়েছি, এই দুইটি আয়াত এখন আমরা একত্রে একসাথে পড়বো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সাথে বলেন। প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ভাবে বলতে হবে, শব্দে শব্দে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন খতম ক্লাস 7ম নাম্বার পর্ব। আর এই 7ম নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করছি।
তবে সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।